ওম নমো ভগবতে বাসুদেবায়। তমাদিদেবং করুণানিধানং তমালবর্ণং সুহিতাবতারং অপার সংসার সমুদ্র সেতুং ভজামহে ভাগবত স্বরূপম। অনুবাদ: যিনি আদিদেব, করুণার আধার, তমাল বৃক্ষের ন্যায় শ্যাম বর্ণ এবং জগতের কল্যাণের জন্য অবতার গ্রহণ করেছেন, যিনি এই অপার সংসার সমুদ্র পার হওয়ার একমাত্র সেতু, সেই ভগবান স্বরূপ পরমেশ্বরকে আমরা ভজনা করি। একং শাস্ত্রং দেবকীপুত্র গীতম, एको দেব দেবকীপুত্র এব, एको মন্ত্র তস্য নামানি জানি, কর্মাপ্যেকং তস্য দেবস্য সেবা। অনুবাদ: বর্তমান জগতে মানুষ আকুলভাবে আকাঙ্ক্ষা করছে একটি শাস্ত্রের, একক ভগবানের, একটি ধর্মের এবং একটি বৃত্তির। তাই একং শাস্ত্রং দেবকীপুত্র গীতাম, সারা পৃথিবীর মানুষের জন্য সেই একক শাস্ত্র হোক ভগবদ্গীতা। एको দেব দেবকীপুত্র এব, সমগ্র বিশ্ব চরাচরের একক ভগবান হন ভগবান শ্রীকৃষ্ণ। एको মন্ত্র তস্য নামানি, একক মন্ত্র, একক প্রার্থনা, একক স্তোত্র হোক তার নাম কীর্তন। হরি কৃষ্ণ 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 হরি হরি, হরি রাম 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 হরি হরি। এবং কর্মাপ্যেকং তস্য দেবস্য সেবা, সমস্ত মানুষের একটি বৃত্তি হোক পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা। শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। মূল সংস্কৃত শ্লোক ও অনুবাদ। প্রথম অধ্যায়, অর্জুন বিষাদযোগ। ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসবঃ মামকাঃ পাণ্ডবাশ্চৈব কিম অকুর্বত সঞ্জয়। ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্রে যুদ্ধ করার মানসে সমবেত হয়ে আমার পুত্র এবং পাণ্ডুর পুত্রেরা তারপর কি করল? সঞ্জয় উবাচ দৃষ্টা তু পাণ্ডবানিকং ব্যূঢ়ং দুর্যোধনস্তদা আচার্যমুপসঙ্গম্য রাজা বচনমব্রবীৎ। সঞ্জয় বললেন, হে রাজন, পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বললেন, পশ্যিতাম পাণ্ডুপুত্রাণাম আচার্য মহতীং চমুং ব্যূঢ়াম দ্রুপদপুত্রেণ তব শিষ্যেন ধীমতা। হে আচার্য, পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন, যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য দ্রুপদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে বুহের আকারে রচনা করেছেন। অত্র সুরা মহেশ্বাসা ভীমার্জুন সমাযুধি যুযুধানো বিরাটশ্চ দ্রুপদশ্চ মহারথ ধৃষ্টকেতুশ্চকিতানো কাশীরাজশ্চ বীর্যবান পুরুজিৎ কুন্তিভোজশ্চ শৈব্যশ্চ নরপুঙ্গব যুধামন্যুশ্চ বিক্রান্ত উত্তমৌজাশ্চ বীর্যবান সৌভদ্র দ্রৌপদীয়াশ্চ সর্বে এব মহারথা। অনুবাদ: সেই সমস্ত সেনাদের মধ্যে অনেকে ভীম ও অর্জুনের মতো বীর ধনুর্ধারী রয়েছেন এবং যুযুধান ও দ্রুপদের মতো মহাযোদ্ধা রয়েছেন। সেখানে ধৃষ্টকেতু, চেকিতান, কাশীরাজ, পুরুজিৎ, কুন্তিভোজ ও শৈব্যের মতো অত্যন্ত বলবান যোদ্ধারাও রয়েছেন। সেখানে রয়েছেন অত্যন্ত বলবান যুধামন্যু, প্রবল পরাক্রমশালী উত্তমৌজা, সুভদ্রার পুত্র এবং দ্রৌপদীর পুত্রগণ। এই সব যোদ্ধারা সকলেই এক একজন মহারথী। অস্মাকন্ত বিশিষ্টা যে তান নিবোধ দ্বিজোত্তম নায়কা মম সৈন্যস্য সংজ্ঞার্থং তান ব্রবীমিতে। অনুবাদ: হে দ্বিজোত্তম, আমাদের পক্ষে যে সমস্ত বিশিষ্ট সেনাপতি সামরিক শক্তি পরিচালনার জন্য রয়েছেন, আপনার অবগতির জন্য আমি তাদের সম্বন্ধে বলছি। ভবান ভীষ্মশ্চ কর্ণশ্চ কৃপশ্চ সমিতিঞ্জয় অশ্বত্থামা বিকর্ণশ্চ সৌম্যদত্তিস্তথৈব চ। অনুবাদ: সেখানে রয়েছেন আপনার মতোই ব্যক্তিত্বশালী ভীষ্ম, কর্ণ, কৃপা, অশ্বত্থামা, বিকর্ণ ও সৌম্যদত্তের পুত্র ভূরিশ্রবা, যারা সর্বদা সংগ্রামে বিজয়ী হয়ে থাকেন। অন্যে চ বহুবঃ শূরা মদর্থে ত্যক্তজীবিতা নানা শস্ত্র প্রহরণা সর্বে যুদ্ধ বিশারদা। অনুবাদ: এছাড়া আরও বহু সেনানায়ক রয়েছেন যারা আমার জন্য তাদের জীবন ত্যাগ করতে প্রস্তুত। তারা সকলেই নানা প্রকার অস্ত্রশস্ত্রে সজ্জিত এবং তারা সকলেই সামরিক বিজ্ঞানে বিশারদ। অপর্যাপ্তং তদস্মাকং বলং ভীষ্মাভিরক্ষিতং
পর্যাপ্তং ত্রিদমে তেষাং বলং ভীমাভিরক্ষিতম অয়নেষু চ সর্বেষু যথাভাগমস্থিতা ভীষ্মমেবাভিরক্ষন্ত ভবন্তঃ সর্বে এবহি। অনুবাদ: আমাদের সৈন্যবল অপরিমিত এবং আমরা পিতামহ ভীষ্মের দ্বারা পূর্ণরূপে সুরক্ষিত, কিন্তু ভীমের দ্বারা সতর্কভাবে সুরক্ষিত পাণ্ডবদের শক্তি সীমিত। এখন আপনারা সকলে সেনাব্যূহের প্রবেশপথে নিজ নিজ গুরুত্বপূর্ণ স্থানে স্থিত হয়ে পিতামহ ভীষ্মকে সর্বতোভাবে সাহায্য প্রদান করুন। তস্য সঞ্জনয়ন হর্ষং কুরুবৃদ্ধ পিতামহ সিংহনাদং বিনদ্যাচ্চৈ শঙ্খং দধ্মৌ প্রতাপবান। অনুবাদ: তখন কুরুবংশের বৃদ্ধ পিতামহ ভীষ্ম দুর্যোধনের হর্ষ উৎপাদনের জন্য সিংহের গর্জনের মতো অতি উচ্চ নাদে তার শঙ্খ বাজালেন। ততঃ শঙ্খাশ্চ ভের্যশ্চ পনমানক গোমুখা সহশৈবাভ্যন্যস্ত সশব্দস্তুমূলোহভবৎ। তারপর শঙ্খ, ভেরি, পনব, আনক, ঢাক ও গোমুখ সিংহাসমূহ হঠাৎ একত্রে ধ্বনিত হয়ে এক তুমুল শব্দের সৃষ্টি হল। ততঃ শ্বেতৈর হয়ৈর্যুক্তেই মহতি সন্দনে স্থিত মাধব পাণ্ডবশ্চৈব দিব্যৌ শঙ্খৌ প্রথমত। অনুবাদ: অন্যদিকে শ্বেত অশ্বযুক্ত এক দিব্য রথে স্থিত শ্রীকৃষ্ণ ও অর্জুন উভয়ে তাঁদের দিব্য শঙ্খ বাজালেন। পাঞ্চজন্যং ঋষিকেশ দেবদত্তং ধনঞ্জয়া পৌণ্ড্রং দধ্মৌ মহাশঙ্খং ভীমকর্মা বৃকদরা। অনুবাদ: তখন শ্রীকৃষ্ণ পাঞ্চজন্য নামক তার শঙ্খ বাজালেন, অর্জুন বাজালেন তাঁর দেবদত্ত নামক শঙ্খ, এবং বিপুল ভোজনপ্রিয় ও ভীমকর্মা ভীমসেন বাজালেন পৌণ্ড্র নামক তাঁর ভয়ঙ্কর শঙ্খ। অনন্ত বিজয়ং রাজা কুন্তিপুত্র যুধিষ্ঠির নকুলঃ সহদেবশ্চ সুঘোষম মণিপুষ্পকৌ কাশ্যশ্চ পরমেশ্বাস শিখণ্ডী চ মহারথ ধৃষ্টদ্যুম্নৌ বিরাটশ্চ সাত্যকিশ্চাপরাজিত দ্রুপদৌ দ্রৌপদীয়াশ্চ সর্বশঃ পৃথিবীপতে সৌভদ্রশ্চ মহাবাহু শঙ্খান দধ্মুঃ পৃথক পৃথক। অনুবাদ: কুন্তিপুত্র মহারাজ যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ বাজালেন এবং নকুল ও সহদেব বাজালেন সুঘোষ ও মণিপুষ্প নামক শঙ্খ। হে মহারাজ, তখন মহান ধনুর্ধর কাশীরাজ, প্রবল যোদ্ধা শিখণ্ডী, ধৃষ্টদ্যুম্ন, বিরাট, অপরাজিত সাত্যকী, দ্রুপদ, দ্রৌপদীর পুত্রগণ, সুভদ্রার মহাবলবান পুত্র এবং অন্য সকলেই তাদের নিজ নিজ পৃথক শঙ্খ বাজালেন। সঘোষোধার্তরাষ্ট্রাণাং হৃদয়ানি ব্যদারয়ৎ নভশ্চ পৃথিবীং চৈব তুমুলোহভ্যনুনাদয়ন। অনুবাদ: শঙ্খনিনাদের সেই প্রচণ্ড শব্দ আকাশ ও পৃথিবী প্রতিধ্বনিত করে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় বিদ সেনয়োর্ভয়োর্মধ্যে রথং স্থাপয়মেচ্যুত যাবদেতান নিরীক্ষে হং যোদ্ধুকামান অবস্থিতান কৈর্ময়া সহযোদ্ধভ্যম অস্মিন রণসমুদ্যমে। অনুবাদ: অর্জুন বললেন, হে অচ্যুত, তুমি উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে আমার রথ স্থাপন করো, যাতে আমি দেখতে পারি যুদ্ধ করার অভিলাষী হয়ে কারা এখানে এসেছে এবং এই মহাসংগ্রামে আমাকে কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে। যোৎস্যমানানবেক্ষে হং ইয়ে এতে হত্র সমাগতাঃ ধার্তরাষ্ট্রস্য দুর্বুদ্ধের যুদ্ধে প্রিয়চিকীর্ষব। অনুবাদ: ধৃতরাষ্ট্রের দুর্বুদ্ধি সম্পন্ন পুত্রকে সন্তুষ্ট করার বাসনা করে যারা এখানে যুদ্ধ করতে এসেছে তাদের আমি দেখতে চাই। ইবং মুক্ত হৃষিকেশ গুড়াকেশীন ভারত সেনয়োরুভয়োর মধ্যে স্থাপয়িত্বা রথোত্তমম। অনুবাদ: সঞ্জয় বললেন, হে ভরত বংশধর, অর্জুন কর্তৃক এভাবে আদিষ্ট হয়ে শ্রীকৃষ্ণ সেই অতি উত্তম রথটি চালিয়ে নিয়ে উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে রাখলেন। ভীষ্ম দ্রোণ প্রমুখতঃ সর্বেষাং চ মহীক্ষিতান উবাচ পার্থ পহ্যেতান সমবেতান কুরুনীতি। তান সমীক্ষ সকৌন্তেয় সর্বান বন্ধুনবস্থিতান কৃপয়া পরায়াবিষ্ট বিষিদান্নিদমব্রবীত। যখন কুন্তিপুত্র অর্জুন সকল রকমের বন্ধু ও আত্মীয় স্বজনদের যুদ্ধক্ষেত্রে অবস্থিত দেখলেন, তখন তিনি অত্যন্ত কৃপাবিষ্ট ও বিষণ্ণ হয়ে বললেন। অর্জুন উবাচ দৃষ্ট্বেমং স্বজনং কৃষ্ণ যুজুৎসু সমুপস্থিতম सीदन्ति मम गात्राणि মুখং চ পরিশুষ্যতি। অর্জুন বললেন, হে প্রিয়বর কৃষ্ণ,
আমার সমস্ত বন্ধু-বান্ধব ও আত্মীয় স্বজনদের এমনভাবে যুদ্ধাভিলাষী হয়ে আমার সামনে অবস্থান করতে দেখে আমার অঙ্গ-প্রত্যঙ্গ অবশ হচ্ছে এবং মুখ শুষ্ক হয়ে উঠছে। বেপথুশ্চ শরীরেণি রোমহর্ষ চ জায়তে, গাণ্ডীবং স্রংসতে হস্তাৎ ত্বকচৈব পরিদহ্যতে। আমার সর্বশরীর কম্পিত ও রোমাঞ্চিত হচ্ছে, আমার হাত থেকে গাণ্ডীব খসে পড়ছে এবং ত্বক যেন জ্বলে যাচ্ছে। ন চ শক্নোমি অবস্থাতুম ভ্রমতীব চ মে মনঃ, নিমিত্তানি চ পশ্যামি বিপরীতানি কেশব। হে কেশব, তৈমেবস্থিতা যুদ্ধে প্রাণাং ত্যক্তা ধনানি চ, আচার্যাঃ পিতরঃ পুত্রাস তথৈব চ পিতামহা, মাতুলাঃ শ্বশুরাঃ পৌত্রাঃ শ্যালা সম্বন্ধিনস্তথা, এতান্ন হন্তুমিচ্ছামি ঘ্নতোপি মধুসূদন। অপি ত্রৈলোক্য রাজ্যস্য হেতোঃ কিন্নু মহীকৃতে, নিহত্য ধার্তরাষ্ট্রান্ন কা প্রীতি স্যাজ্জনার্দন। অনুবাদ: হে গোবিন্দ, আমাদের রাজ্যে কি প্রয়োজন, আর সুখভোগ বা জীবন ধারণেই বা কি প্রয়োজন, যখন দেখছি যাদের জন্য রাজ্য ও ভোগ সুখের কামনা তারা সকলেই এই রণক্ষেত্রে আজ উপস্থিত। হে মধুসূদন, যখন আচার্য, পিতৃব্য, পুত্র, পিতামহ, মাতুল, শ্বশুর, পৌত্র, শ্যালক ও আত্মীয় স্বজন সকলেই প্রাণ ও ধনাদির আশা পরিত্যাগ করে আমার সামনে যুদ্ধে উপস্থিত হয়েছেন, তখন তারা আমাকে বধ করলেও আমি তাদের হত্যা করতে চাইব কেন? যে সমস্ত জীবের প্রতিপালক জনার্দন, পৃথিবীর তো কথাই নেই, এমনকি সমগ্র ত্রিভুবনের বিনিময়েও আমি যুদ্ধ করতে প্রস্তুত নই। ধৃতরাষ্ট্রের পুত্রদের নিধন করে কি সন্তোষ আমরা লাভ করতে পারব? পাপমিবাশ্রয়েদস্মান হত্যৈতানাতুতায়িন, তস্মান্নার্হা বয়ং হস্তুম ধার্তরাষ্ট্রান সবান্ধবান, স্বজনং হি কথং হত্বা সুখিন শ্যাম মাধব। অনুবাদ: এই ধরনের আততায়ীদের বধ করলে মহাপাপ আমাদের আচ্ছন্ন করবে, সুতরাং বন্ধু বান্ধব সহ ধৃতরাষ্ট্রের পুত্রদের সংহার করা আমাদের পক্ষে অবশ্যই উচিত হবে না। হে মাধব, লক্ষ্মীপতি শ্রীকৃষ্ণ, আত্মীয় স্বজনদের হত্যা করে আমাদের কি লাভ হবে, আর তা থেকে আমরা কেমন করে সুখী হব? যজ্ঞপ্যেতে ন পশ্যন্তি লোভোপহত চেতসঃ, কুলক্ষয়ে প্রণশ্যন্তি কুলধর্মাঃ সনাতনাঃ, ধর্মে নষ্টে কুলং কৃৎস্নম অধর্ম অভিভবত্যুত। অনুবাদ: কুল ক্ষয় হলেও সনাতন কুলধর্ম বিনষ্ট হয়, এবং তা হলে সমগ্র বংশ অধর্মে অভিভূত হয়। অধর্মাভিভবাৎ কৃষ্ণ প্রদুষ্যন্তি কুলস্ত্রয়ঃ, স্ত্রীষু দুষ্টাসু বার্ষ্ণীয় জায়তে বর্ণসংকরঃ। অনুবাদ: হে কৃষ্ণ, কুল অধর্মের দ্বারা অভিভূত হলেই কুলবধূগণ ব্যভিচারে প্রবৃত্ত হয়, এবং হে বার্ষ্ণীয়, কুলস্ত্রীগণ অসচ্চরিত্রা হলেই অবাঞ্ছিত প্রজাতি উৎপন্ন হয়। শঙ্করো নরকায়ৈব কুলঘ্নানাং কুলস্য চ, পতন্তি পিতরো হেষাং লুপ্তপিণ্ডোদক ক্রিয়া। অনুবাদ: বর্ণসংকর উৎপাদন বৃদ্ধি হলেই কুল ও কুলঘাতকেরা নরকগামী হয়। সেই কুলে পিণ্ডদান ও তর্পণ ক্রিয়া লোপ পাওয়ার ফলে তাদের পিতৃপুরুষেরাও নরকে অধপতিত হয়। দোষৈ রেতৈ কুলঘ্নানাং বর্ণসংকরকৈ, উৎসাদ্যন্তে জাতি ধর্মাঃ কুলধর্মাশ্চ শাশ্বতাঃ। অনুবাদ: যারা কুকর্মের মাধ্যমে বংশের ঐতিহ্য নষ্ট করে এবং তার ফলে অবাঞ্ছিত সন্তানাদি সৃষ্টি করে, তাদের সেই দোষের ফলে সর্বপ্রকার জাতি ধর্ম এবং কুলধর্ম বিনাশপ্রাপ্ত হয়। উৎসন্ন কুলধর্মানাং মনুষ্যানাং জনার্দন, নরকে নিয়তং বাস ভবতীত্যনু শুশুম। অনুবাদ: হে জনার্দন, আমি পরম্পরাক্রমে শুনেছি যে যাদের কুলধর্ম বিনষ্ট হয়েছে তাদের নিয়ত নরকে বাস করতে হয়। অহো বত মহৎ পাপং কর্তুম ব্যবসিতা বয়ং, যদ রাজ্য সুখ লোভেন হস্তং স্বজনমুদ্যতা। অনুবাদ: হায়, কি আশ্চর্যের বিষয় যে আমরা রাজ্য সুখীর লোভে স্বজনদের হত্যা করতে উদ্যত হয়ে মহাপাপ করতে সংকল্পবদ্ধ হয়েছি। যদি মাম প্রতিকারম অশস্ত্রং শস্ত্রপানয়,
ধার্ত রাষ্ট্রারণি হন্যুস তন্মে ক্ষীমতরং ভবিত। অনুবাদ: প্রতিরোধ রহিত ও নিরস্ত্র অবস্থায় আমাকে যদি শস্ত্রধারী ধৃতরাষ্ট্রের পুত্রীরা যুদ্ধে বধ করে, তাহলে আমার অধিকতর মঙ্গলই হবে। এইব মুক্তার্জুন সংখ্যী রথপস্থ উপাবিশৎ বিসৃজ্য সসরম চাপম শোক সংবিঘ্ন মানস। অনুবাদ: সঞ্জয় বললেন, রণক্ষেত্রে এই কথা বলে অর্জুন তার ধনুর্বাণ ত্যাগ করে শোকে ভারাক্রান্ত চিত্তে রথপরে উপবেশন করলেন। সমাপ্ত।